10 টাকার একটা নোট যদি নোংরা জায়গায় পড়ে তাহলে সেটিকে মানুষ সযত্নে তুলে নেয়, কিন্তু তার মান সম্মান যদি 100 লোকের সামনে মাটির ধুলোয় গড়াগড়ি খায় তবুও সে সেই কাজ কখনো বন্ধ করে না। কারণ সম্মানের থেকেও মানুষের কাছে টাকার মূল্য অনেক বেশি। যে সামান্য ভুলের জন্য সম্পর্ক নষ্ট করে তাকে ভালোবাসা বলে না। যে ভুল ধরিয়ে দিয়ে তাকে কাছে টেনে সেই ভুল আর করতে দেয় না তাকে প্রকৃত ভালোবাসা বলে। প্রেম মানুষকে শক্তিশালী করে আবার দুর্বলও করে তোলে। ভালোবাসার মানুষটির জন্য সারা পৃথিবীর সাথে লড়াই করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটি ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। ভালো নজর তারই থাকে যারা নিজের ভুলগুলো দেখতে পায়। কারণ কি, ঘুম তো রোজই ভাঙে, কিন্তু চোখ কখনো কখনো বন্ধ থাকে। তুমি যা ভাববে তুমি তাই হবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বলই থাকবে। যদি তুমি নিজেকে মজবুত ভাবো তবে তুমি মজবুত হবে। জীবনে কখনো যদি দুঃখ আসে তবে খুশি হয়ে যাও। কারণ কি, দুঃখই সচেতন করে, দুঃখই নির্ণয় করতে শেখায়, দুঃখই নতুন পথ দেখায়, দুঃখই মানুষকে সামনে নিয়ে যায়। যদি জীবনে দুঃখই না আসে তবে সুখকে অনুভব করা যায় না। তোমার জীবনের এই দুটি জিনিস মরে গেলেও অন্যের কাছে প্রকাশ করো না। 1, নিজের দুর্বলতার কথা। 2, নিজের পরিবারের দুঃসময়ের কথা। কারণ কি, তারা তোমার দুঃখ তো বুঝবেই না, বরং তার সুযোগে তোমাকে ব্যবহার করবে। মিথ্যা বলে বিশ্বাস ভাঙার থেকে সত্য বলে সম্পর্ক নষ্ট করা অনেক ভালো। কারণ সম্পর্ক অনেক তৈরি করা যায়, কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে আর আগের মতো করা যায় না। কাউকে যদি ভালোবাসো তবে কোনো আশা না রেখে মন থেকে ভালোবাসো। যদি তোমাকে ছেড়ে চলে যায় তবে তুমি কখনো কষ্ট পাবে না। আশাই কষ্টের একমাত্র কারণ। শুধু টাকা পয়সা কামালেই হবে না, মাঝে মাঝে আশীর্বাদও নিতে থাকুন। কারণ কি, টাকা দিয়ে নতুন জিনিস ঘরে আনতে পারবেন, আর যদি আশীর্বাদও নিতে থাকেন তবে আপনার মধ্যে এক শান্তি অনুভব করবে। মাঝে মাঝে আমরা ভাবি যে যেমন ব্যবহার করে তার সাথে তেমনি ব্যবহার করা উচিত, কিন্তু মন বলে তার সাথে যদি এই ব্যবহার করা হয় তবে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায়। কখনো কারো বেশি ভালো করতে যাবেন না। বিপদ থেকে রক্ষা পাওয়ার পর আঙ্গুলটা কিন্তু আপনার দিকেই তুলবে। কেউ যদি আপনাকে তার দুঃখের কষ্টের কথা বলে তবে তা একটু ধৈর্য সহকারে শুনুন, মন দিয়ে শুনুন। আপনি তো শুধু শুনছেন, কিন্তু সে অনুভব করছে। এই 5টা জিনিস আজ থেকেই ছেড়ে দিন। সবাইকে খুশি করা। 2, অন্যের কাছে আশা করা। 3, অতীত নিয়ে পড়ে থাকা। 4, নিজেকে অন্যের থেকে কম না ভাবা। 5, প্রয়োজনের অতিরিক্ত চিন্তা করা। আপনি যদি খারাপ রাস্তায় যান তবে শুধু তাড়াতাড়ি যেতে পারবেন, আর যদি ভালো রাস্তায় সোজা যেতে চান তবে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। কারণ কি, বর্তমানে খারাপটাই ভালো দেখে। ভরসা তাকেই করো যে তোমার এই 3টি জিনিস বুঝতে পারবে। 1, হাসি খুশি থাকার পেছনের কষ্ট। 2, রাগের পেছনে মনের গভীর ভালোবাসা। 3, আর চুপ থাকার পেছনের কারণ। আজকাল ভাঙার জন্য পাথরের প্রয়োজন হয় না, কিছু কথা দিয়ে সব কিছুই ভেঙে দেওয়া যায়। যার ওপর দায়িত্বের বোঝা চাপানো থাকে তার কখনো নিজের দুঃখ কষ্টের কথা ভাবার সময় থাকে না। কিছু কিছু লোক রাতের ঘুম নষ্ট করে শুধুমাত্র পরিবারের দায়িত্বের কথা ভেবে। রাত জাগা সব লোকই প্রেমিক বা প্রেমিকা হয় না। যারা আপনার পেছনে সমালোচনা করে সেদিকে কখনো মন দেবেন না। কারণ কি, ছায়া যতই বড় হোক না কেন শরীরের সাথে জিততে পারে না। ঈশ্বর যদি মানুষকে নোটের মতো করতেন তাহলে আলোর দিকে ধরলে বোঝা যেত আসল কি নকল। তুমি নিচে পড়ে দেখো, কেউ তুলতে আসবে না। তুমি যদি উন্নতির শিখরে